হ্যালো ফ্রেন্ড, আমি রাজীব সেন। আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল 2007 এর সম্পর্কে বলছিলাম। কিন্তু আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইয়োর ওন ভার্চুয়াল মেশিন। দ্য হোয়াট ইজ ভার্চুয়াল মেশিন। তো তার আগে আমি একটু বলে দিই আমার কম্পিউটারের কনফিগারেশনটা। আমার কম্পিউটারের কনফিগারেশন হচ্ছে কোড টু ডোর আছে, ডুয়াল কোড 2.2 মিনস 4.4, এবং হার্ড ডিস্ক আছে 80 জিবি, র্যাম আছে 1.5 জিবি। ওকে, তো এবং এবার এটা কেন বললাম আমি হোয়াট ইজ ভার্চুয়াল মেশিন। তো আমি একটা এক্সপ্লেন দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল মেশিনটা কি। তো দেখালে সবচেয়ে ভালো হবে। ইট ইজ মাই ভার্চুয়াল মেশিন। আমি জাস্ট স্টার্ট করলাম, লেটস স্টার্ট। হোয়াট ইজ এটার প্রয়োজন কি? এটা বুট নিচ্ছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটা আমার কম্পিউটারের মধ্যেই একটা কম্পিউটারে আমরা দুটো ওয়েস লাগাতে পারি, তিনটে ওয়েস লাগাতে পারি, মোর দ্যান ওয়েস লাগাতে পারি। বাট কিন্তু একটা ওয়েস চলাকালীন একটা ওয়েস চলছে, মানে দুটো ওয়েসই একসাথে চলছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভার্চুয়াল। তো আমি এটা ইউজ করছি ভিস্তা, বাট মাই ভার্চুয়াল মেশিন ইজ রান এক্সপি, এক্সপি। এটা এক্সপিটা বুটিং নিচ্ছে। ইট ইজ বুট স্কিন, এটা আমার বুট স্কিন। তো রান চলছে, এখানে দেখিয়ে দিচ্ছে যে হার্ড ডিস্ক থেকে নিচ্ছে, লোডিং নিচ্ছে। টেক ফিউ সেকেন্ড তো লোডিং দ্য হার্ড ডিস্ক। তাছাড়া আমার এখানে একটা বিশাল পরিমাণে কাজ চলছে, তো তার জন্য আমার 97% কাজ করছে ইউপিএস, সিপিইউ, সরি, ইউপিএস নট সিপিইউ, সিপিইউ। ওকে, ইট ইজ মাই অ্যানাদার মেশিন। এই মেশিনে আমি কী করেছি, এই মেশিনে আমি আমার 2.4.4 এর থেকে আমি যে 4.24 এর থেকে আমি জাস্ট এই মেশিনকে আমি চালাবার জন্য দিয়েছি 1.2 GHz প্রসেসর, 10 GB হার্ড ডিস্ক, অ্যান্ড র্যাম অনলি 300 MB। তো এই মেশিনটা চলতে গেলে আমি এতগুলো পার্টে আমি ভাগ করে দিয়েছি। তো আমি আপনাদের দেখাবো যে আপনি কি করে আজকে এই মেশিনটা তৈরি করতে পারবেন, এই মেশিনের গুরুত্বটা কী। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা স্টার্ট মেনু আছে, আমার এই একটা স্টার্ট মেনু আছে। এটা হচ্ছে এক্সপি, এটা হচ্ছে ভিস্তা। তো আমি কি করে এটা কাজ করতে পারি, তো জাস্ট আমি এখানে কার্সারটা নিয়ে গেলাম। তো সেকেন্ড মিন্স রাজীব ভার্চুয়ালস পিসিতে জাস্ট ক্লিক করলাম। তো দেখবো আমরা কার্সারটা আমার সেকেন্ড পিসিতে চলে গেছে। তো আমি জাস্ট এখান থেকে আমি ওপেন করতে পারি, অ্যান্ড সেরকমভাবেই আমি অফিস ফ্রি লাগিয়েছি। আমি অ্যাকচুয়ালি ভিস্তাতেও ওটা লাগাতে পারতাম, কিন্তু ভিস্তাতে লাগাতে গেলে যে কোনো একটা থাকবে, মিনস 7 থাকবে, নয় 3 থাকবে। তো কিন্তু আমি এখানে পোর্টেবল ইউজ করতে পারি ভিস্তাতে, লাইক দ্যাট। এখানে আমি পোর্টেবল ইউজ করতে পারি, কিন্তু আমি পোর্টেবল ইউজ করলে অনেক ফাংশন পাবো না। তার জন্য আমি ভার্চুয়াল মেশিনে এটাকে আমি করেছি। তো ঠিক এখান দিয়ে আমি ভার্চুয়াল মেশিনে যেরকম কাজ হয়, তো মানে এক্সপি যেরকম কাজ করে বা অফিস যেরকম কাজ করে, সেরকমই আমরা কাজ করতে পারবো এখানে। ওকে, এটার প্রয়োজন কেন? বিকজ আমার অ্যাকচুয়ালি খুবই এক্সপেরিমেন্ট করতে হয় অফিসের উপর। ফলে অফিসটার যেরকম ভিজুয়াল বেসিক নষ্ট হয়ে যায়, যার ফলে আমাকে আবার আনইনস্টল করতে হয়। এবং অনেক সময় এরকমও হয়েছে আমার, যে ওয়েসটাকে করাপ্টেড করে দিয়েছে। তো এটা হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনকে আমি ফরম্যাট না করি, মিনস আমি ওএসকে ফরম্যাট না করি বা কোনো কিছু পরিবর্তন না করি, আমি সহজে এক্সপেরিমেন্ট করতে পারবো। এবং এর জন্য আমি এটা ইউজ করে থাকি। সাপোজ এরকম আমি প্রায় আমার মেশিন 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা চলে, বিকজ আমি খুব পরিমাণে ডাউনলোড করি। তো সেই ডাউনলোডগুলোকে আমার দেখতে হয়, যেরকম আমার আপাতত বেশ 65টার বেশিরও নতুন ওএস আছে, মিনস অপারেটিং সিস্টেম আছে। সেই অপারেটিং সিস্টেমগুলোকে আমার দেখতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। তো সেরকমভাবে আমি ইউজ করি। তো সেগুলো আমি কী করে, আমি এই আমার যে মেশিন রয়েছে, সেই মেশিনের ওপর বারবার আমি ফরম্যাট করব, এবং তারপর আমি এগুলো ইউজ করবো না, তার ফলে হার্ড ডিস্ক সেট নষ্ট হয়ে যায়। তো আমি কি চুজ করলাম, আমি ভার্চুয়াল মেশিন চুজ করলাম। তো ভার্চুয়াল মেশিনে চুজ করার ফলে আমাকে মেশিন ফরম্যাট করতে হচ্ছে না। তো কেন ফরম্যাট করতে হচ্ছে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি এটা ভার্চুয়াল
হার্ড ড্রাইভ তৈরি করেছি, দ্যাট ইজ মাই ভার্চুয়াল লাইন। এটা হচ্ছে আমি যে এক্সপিটা চালাচ্ছি, এই এক্সপিটা চালাচ্ছি, এটার হচ্ছে ভার্চুয়াল হার্ড ড্রাইভ এটা আছে, এটা হচ্ছে 10 GB আছে, বিকজ এই হার্ড ড্রাইভটার মধ্যে 11 GB আছে, আমি 2 GB বাদ দিয়ে আমি এটা করেছি। তো এখানে আমি ইনস্টল করি এবং দেখি, ফলে আমার খুবই সুবিধা হয় যে কোনটা কি, কোনটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে খুব সুবিধা হয়। এটার আরও অনেক ফাংশন আছে, যেরকম ধরুন সাপোজ কোনো কিছু এমন ডকুমেন্ট আছে যেটা ভাইরাস খেয়ে গেছে, আপনি আপনার ওএসে ভাইরাস খুলতে পারবেন না, সেই ডকুমেন্টকে খুলতে পারবেন না, বিকজ আপনি ডাবল ক্লিক করে ভাইরাসটা স্প্রেড হবে। তো সেক্ষেত্রে আপনি ডকুমেন্টটাকে আপনি কী করে পাবেন? তো ভার্চুয়াল মেশিন সেটা সাহায্য করবে। মিনস আপনি সেই ভাইরাস যে ডকুমেন্ট আছে সেটাকে আপনি ভার্চুয়াল মেশিনে ডাবল ক্লিক করুন, খুলে নিন, অথবা নোট করে নিন, লিখে নিন। তারপর কী হবে, ভাইরাস খেলে হচ্ছে কোনটা, এটা অবভিয়াসলি ভাইরাস খাবে, কিন্তু আপনার অরিজিনাল ওয়েস খাবে না, ভার্চুয়াল মেশিনটা ভাইরাস খাবে। কিন্তু ভার্চুয়াল মেশিনে নট প্রবলেম, ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে, কিন্তু ফরম্যাট করতে হবে না। ইট ইজ এ ফিচার্স, এটা একটা ফিচার্স। সেরকমভাবেই আমি এটাকে শাটডাউনও করতে পারি। আমি জাস্ট এখান থেকে গেলাম, এখানে গিয়ে শাটডাউন অপশন আছে, শাটডাউন ক্লিক করলাম, জাস্ট এখানে শাটডাউন দেখাবে, আমি ক্লিকিং শাটডাউন, তো শাটডাউন হয়ে যাবে মেশিনটা, মেশিন শাটডাউন হবে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। তো আমি দেখিয়ে দেবো আপনাদের এই টিউটোরিয়ালটা, সেকেন্ড টিউটোরিয়াল, এটা হচ্ছে পার্ট 1 টিউটোরিয়াল, এবং পার্ট 2 টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি আপনি এটা কী করে তৈরি করতে পারবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার এক্সপিরিয়েন্সে কাজে লাগবে। তো এবং তাছাড়াও একটা কাজ হয়, যেরকম আপনি নেট একই মেশিনে দুটোভাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ডাউনলোড যদি 100 kbps এর ডাউনলোড স্পিড, তো আপনি সেটাকে 200 kbps করতে পারবেন অ্যান্ড ভার্চুয়াল মেশিনের দ্বারা। তো কী করে করবেন সেটা দেখিয়ে দেবো আমি, কিন্তু আমি অ্যাট ফার্স্ট দেখাচ্ছি আপনি কী করে ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন অন ইয়ার কম্পিউটার। ওকে, সেকেন্ড পার্টে দেখা